দর্শক, আপনারা কিছুক্ষণ আগে জেনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের ভোট গ্রহণ শেষ হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাশরিক সঞ্চয়। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাশরিক, আমরা এই ভোটের ফলাফল কখন নাগাদ জানতে পারবো? তাসিনা, আমি আসলে এখানে মাইকের উচ্চ শব্দের কারণে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা আমি শুনতে পাইনি, তবে এটা অনুধাবন করতে পারছি যে আপনি নিশ্চয়ই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী কার্যক্রম সেটি প্রসঙ্গে জানতে চান। এই নির্বাচন কিন্তু গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেদিন বেগম মৃত্যু হওয়ার কারণে এই সংবাদের পর কিন্তু স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে আজকে শুরু হয়েছে সকাল 8:30টায়। আমরা আমাদের সূত্র অনুসারে জানতে পেরেছি যে এর মালামাল আরেকটি কেন্দ্রে নিয়ে যাওয়ার কারণে শুরু হতে দেরি হয়েছে এবং বেলা 3টার পর বন্ধ হয়েছে। যদিও আজ মাগরিবের পর শুরু হওয়ার কথা ছিল, আমরা দেখেছি যে কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ কক্ষ সেখানে সবকিছু প্রস্তুত রাখা হলেও মাগরিবের পর ভোট গণনাটি শুরু হয়নি এবং ঠিক কিছুক্ষণ আগেই ভেতর থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে খানিকের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে। আপনি দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু রাত থেকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ বুথ স্থাপন বিভিন্ন চিত্রগুলো যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হয়েছে হওয়ার কথা থাকলেও বিলম্বিত হয়েছে কিছুক্ষণ। নির্বাচনের প্রতি 100 জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোট একটি গণনা শুরু হওয়ার কথা থাকে। পরবর্তীতে যেই দিনক্ষণ সেটি পরিবর্তন আনা হয় জানিয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠার 21 বছর অর্থাৎ প্রতিষ্ঠার পর থেকে কিন্তু এটি প্রথম নিজেদের প্রতিনিধি নির্বাচনে এখানকার শিক্ষার্থীরা ভোট প্রদান করেছেন। 1987 সালে অনুষ্ঠিত হয়েছিল কলেজ ছাত্র সংসদ নির্বাচন প্রথমবারের মতো। এরপর কিন্তু 21 বছর পর এই নির্বাচন। ওএমআর ফর্মে ভোটাররা রয়েছে, যেটি খানিকক্ষণের মধ্যে শুরু হবে। প্রবেশ ফটকগুলো মাত্র যারা অনুমতিপত্র পেয়েছে, বিএনসিসি, রোভার স্কাউটস, শিক্ষার্থী গণ প্রস্তুতি হয়েছে এবং সেখানে কিন্তু ভোটে উপস্থিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ছিল 16,955 জন এবং আজ কিন্তু তারা ভোটে অংশ নিয়ে যে 5 আগস্টের যেই অভ্যুত্থান এর পরে কিন্তু এই ছাত্র সংগঠনে পরিবর্তিত বাংলাদেশে কোনো গণমুখী নির্বাচন যেখানে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন বিদ্যালয়ে এই ভোট কিন্তু অনুষ্ঠিত হয়েছে, আমরা দেখেছি সেটি। যদিও যে একটি নির্দিষ্ট প্যানেল তারা পেশি শক্তি প্রয়োগ করছে, যদিও ছাত্রদলের পক্ষ থেকেও এর অভিযোগ দেওয়া হয়েছে যে এখানে তাদের যারা প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী তারা কিন্তু এখানে পেশি শক্তি বা বহিঃশক্তি ইনভলভ করার একটি চেষ্টা করছে বলে অভিযোগ তোলা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকের যে নির্বাচনী কার্যক্রম এবং আমরা এখানে বেশ কিছু ভোটার উপস্থিত রয়েছে মাঝে যাব। আপনারা দেখছেন এখানে কিন্তু ভিতরের যে গণনা কার্যক্রম, এই কার্যক্রমটি এখানে উপস্থিত যে ভোটাররা রয়েছে তারা বাইরে থেকেই। জি তাশরিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোটের খবরাখবর জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।